মানব আর মেয়ের আমার সঙ্গে না থাকতো তাহলে আমি ভয়ঙ্কর পরীক্ষার উপযুক্ত উত্তর নিশ্চয় দিতাম। কিন্তু এই সময়টা আমার জন্য খুবই জরুরি, মানব আর মেহেরের সুরক্ষার জন্য। বালবীর, এর থেকে জোরে চালাও, ভয়ঙ্কর পরী আমাদের কাছে চলে এসেছে। মানব আর মেহের, নিজেকে বাঁচাও। হ্যাঁ, বালবীর আরো জোরে চালাও। মেহের, আমরা এর থেকে তাড়াতাড়ি যেতে পারবো না। তাহলে তো ভয়ঙ্কর পরী আমাদের ধরেই নেবে। কিছু করো বালবীর, কিছু করো। হ্যাঁ, আমাকে ভয়ঙ্কর পরীক্ষা আটকানোর জন্য কিছু একটা করতেই হবে। এই উড়ন্ত রথকে ঘোরাচ্ছেটা কেন? তুমি যতই চেষ্টা করো না কেন বালবীর, আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। আর তোমার ওই প্রিয় মানব আর মেহেরকেও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। অনেক হয়ে গেছে এই ছোঁয়াছুঁই খেলা। আমি বলেছিলাম না আমার হাত থেকে বাঁচা অসম্ভব। খুব দুর্বল তুমি বালবীর। আমি তোমাকে শেষ করে দিলাম চিরদিনের মতো। এবার আমি সেই সব পরীদেরকেও শেষ করে দেব যে আমাকে আমার পরিতারা আদায় করতে আটকাবে। চলো, তোমার অন্তিম দর্শন তো করে নি। এরপর কোথায় দেখা করবে আমার সাথে? এই বালবীর আর বাচ্চারা কোথায় গেল? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি না কেন? এরকম নয় তো যে ওরা উড়ন্ত রথে ছিলই না। তার মানে বালবীর এই সমস্ত কিছু আমাকে ধন্দে ফেলার জন্য করেছে। কতদিন আমার হাত থেকে বাঁচবে বালবীর? আমি তোমাকে খুঁজে বের করবই। আর তোমার সাথে সাথেই ওই মানব আর মেহেরকে এত যন্ত্রণা দেব, এত যন্ত্রণা দেব যে পুরো পরিলোক কেঁপে উঠবে। বাবা, এই এই নাও, এই এসে গেছে। আরে এসো বাহ, এসো বাবা। আরে মেহের, স্কুল থেকে তোর বন্ধু এসেছে। এও কি নাটকে অভিনয় করছে? আমি হ্যাঁ, বলো। আমি ডাক্তার ঝটকানন্দ। আমি কারেন্ট দিই। এ কারেন্ট মারে। যাক, আরে আরে বাবা তুমি, এই তুই কাকে এনেছিস? বাবা
বিদ্যুতের ডাক্তার, বুঝলে? আরে বিদ্যুতের ডাক্তার তো এখানে কি করছে? ওকে বিদ্যুতের কাছে নিয়ে যা। আমি কারেন্ট মারি। বাবা এ ইলেকট্রিশিয়ান। আমাদের ঘরে এই যে বিদ্যুতের উপকরণগুলো নিজের থেকেই চালু হয়ে যাচ্ছে না, সেটা কেন হচ্ছে সেটা চেক করার জন্যই তো এনাকে ডেকেছি আমি। আচ্ছা, ভালো হয়েছে, সকাল থেকে চিন্তা ধরিয়ে দিয়েছে। আমি তো এক্ষুনি এলাম। আমি আপনাকে নয়, এদের দাদুর কথা বলছি। ওকে, তাহলে আপনি দাদুর থেকে বিরক্ত হয়ে গেছেন। আরে আমি তোমাকে কখন বিরক্ত করলাম? সকাল থেকে তো আমিই বিরক্ত হয়ে গেছি। কার থেকে? ঠাকুমার থেকে? হ্যাঁ। কি? আমি তোমায় কখন চিন্তায় আরে ফেললাম? না। আরে এইসব ছাড়ো না, আর প্লিজ আপনি এইসব ছেড়ে দেখুন না যে এই বিদ্যুতের সাহায্যে চলা উপকরণ হঠাৎ নিজে নিজেই চালু হয়ে যাচ্ছে। ওকে, আমি এক্ষুনি চেক করছি। রিল্যাক্স, এর মধ্যে এখনো কারেন্ট আছে। আরে এর উপর লাইটটা কেন পড়ছে না? আরে নিচে পড়ছে এই রকম উফ। দেখলেন? থ্যাংক ইউ, থ্যাঙ্কস। ও নো, ও নো, ও নো! কি হয়েছে? বেঁচে গেছি। আই সি, আই সি, আই সি। কি? আইসি গড়বড় আছে। ও ভাই, ও ও থাকতে দাও, থাকতে দাও। সরি, এটা আমার কভারেজ এরিয়ার বাইরে। হ্যাঁ, কি কি হলো? চালু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মিতা তোমাকে বলেনি লাইট চালু আছে, এটা বললো, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আরে এক্সট্রিমলি সরি দাদু, আই এম এক্সট্রিমলি সরি। খুব খারাপ আছে। কি টেথোস্কোপ? বিদ্যুৎ? ও মাই গড, এখানে তো চারিদিকে বিদ্যুৎ আছে, সব কোণায়, সব জিনিসে, সব দেওয়ালে। আর সেটা আমরা জানি, কিন্তু ওটা কেন সেটা তুমি বলো। রিল্যাক্স, এক্ষুনি আমি চেক করছি। আরে সরি দাদু, সরি, এক্সট্রিমলি সরি। I'm here. হ্যাঁ I'm here. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। খারাপ আছে, খুব কি খারাপ খারাপ? আছে। কি থার্মোমিটার? তাড়াতাড়ি পড়বে আপনার ওপর। কি দেয়াল? বিদ্যুৎ? আমি কারেন্ট মারি। এ তুমি কাকে নিয়ে এলে? এ তো উল্টে আমাদেরই ভয় দেখাচ্ছে। রিল্যাক্স, রিল্যাক্স, আপনি টেনশন নেবেন না, এর চিকিৎসা আছে আমার কি কাছে। চিকিৎসা আছে? এ লেবু আর লঙ্কার ওষুধ? হ্যাঁ? আরে আরে না, এইটা তো এটাতে দেওয়ার জন্যে। এটা চাল ভাজা, এটা আচার, এটা সবুজ চাটনি, এটা নুন, এটা হজবি, এটা ঝুড়ি ভাজা, এটা পেঁয়াজ। এটা একটু বেশি দেবেন, আমার ভালো লাগে। এটা ছুরি, আরো লেবু, আরো পেঁয়াজ, আরো লঙ্কা। হয়ে যাবে ভালো ঝালমুড়ি। আমার মনে হয় যে আপনার ওই কাজটা করা উচিত যার জন্য আপনি এসেছেন।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বা বলবীর, তুমি কত সহজে ভয়ঙ্কর পরীকে বোকা বানিয়ে দিলে। হ্যাঁ, সঠিক বুদ্ধি ব্যবহার করেছো ভয়ঙ্কর পরীর থেকে বাঁচানোর জন্য। মানব মিহির, আমি এটাকে নিচে নেওয়ার চেষ্টা করছি। যখন আমি তোমাদের আমার হাত ধরার জন্য বলবো আর বলবো ঝাঁপ দাও, তখন ঝাঁপ দেবে। ঠিক আছে। হ্যাঁ। মানব মিহির, আমার হাত ধরো। ঝাঁপ দাও। এবার কি করবো বলবি? মানব, এখন আমরা সেই দরজার কাছে যাব যেখান থেকে তোমার পরিলোকে এসেছিলে, আর সেখান থেকেই তোমরা পৃথিবীলোকে আবার ফিরে যেতে পারবে। ঠিক আছে, চলো চলো মানব মিহির। হ্যাঁ হ্যাঁ। পেয়ে গেছি, পেয়ে গেছি। হ্যাঁ, ঝালমুড়ি পেয়ে গেছে। বিদ্যুৎ পেয়ে গেছি। আরে রিল্যাক্স, আপনারা সবাই টেনশন নেবেন না। তা কি নেব? কারেন্ট নিন। হ্যাঁ? মানে মজা নিন, কারণ আমি তাড়িয়ে দেব এই বিদ্যুতের কারেন্টকে, যেটা আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু কি করে? কি করে? হয়ে গেছে, হয়ে গেছে। ভেরি গুড। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এবার আপনার যাওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, থ্যাঙ্কস থ্যাঙ্কস, থ্যাংক ইউ মহেশ বাবু। টাটা। দাঁড়া, কি আমি যাই? তোমার ফিস না নিয়েই চলে যাবে? এই নাও। আর হ্যাঁ, এবার আর কারেন্ট মেরো না। পরিবিদ্যুৎ, আজকে আপনার বিদ্যুৎ শক্তির সাহায্যে বিদ্যুৎ চমকেছেন দাদুর ওপরে অনেক। তাও তো ভালো হয়েছে দুবা দুবা এক, যে তুমি ঠিক সময় ইলেকট্রিশিয়ান হয়ে চলে এসেছো। না হলে বাড়ির সবাই একজন আসল ইলেকট্রিশিয়ানকে ডেকে নিত, তাহলে সবাই আমাদের ব্যাপারে জেনে যেত। আরে পরি ফিরিঙ্গি, যতক্ষণ আছি আপনাদের সঙ্গে আমি, হবে না যে কোনো গোলমাল। গন্ডগোল তো এবার হবে। হ্যাঁ, পরিবিদ্যুৎ নেই কোনো বিদ্যুতের যন্ত্র কাছে আপনার। এইবার সমস্যা ওইটা না, বরং কিছুক্ষণের মধ্যে আমরা নিজেদের রূপে ফিরে আসবো। আমরা পরিদের রূপে, আর তুমি ডুবা ডুবা একের রূপে ফিরে আসবে। এই জন্য আমাদের কোনো সুরক্ষিত স্থানে যেতে হবে, যেখানে আমাদের কেউ দেখতে পাবে না। আরে হ্যাঁ, আপনি ঠিক বলছেন, চলো যাওয়া যাক। চলুন চলুন। আরে দুবা দুবা এক, এইদিকে নয় ওইদিকে। হ্যাঁ, আরে চলুন। মনে হচ্ছে আজ সবার আমার শখ লাগানো শখ হয়েছে, কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে আমায় ঝটকা কে দিল?
মনে হচ্ছে আজকে রোহিত কুশলে স্কুলে আসতে লেট হয়ে গেছে। আরে মনে হয় এই ইঁদুরের দলের জন্যই আমার শখ লেগেছে, কিন্তু এটা হতে পারে। হ্যাঁ হতে পারে, যদি বালবীরজি ওনার সাথে থাকে তাহলে সবকিছু হতে পারে। কিন্তু আমাদের ক্লাসরুম তো এখানে, তাহলে ওরা ওখানে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই বালবীরের সাথে দেখা করতে গেছে। আমিও ওদের পিছু নিই। মনে হচ্ছে এমন কে করছে পিছু আমাদের। তাহলে কিন্তু ডুবা ডুবা এক এখানে তো কেউ নেই। হ্যাঁ, ভয়ের কারণে মনে হচ্ছে এমন কেউ করছে আমাদের পিছু, ঠিক তেমন। আর দেখো যেথায় দেখা পাই কারুর না কারুর সেথায়। এখন আমরা কোথায় লুকাবো পরিরা? আর কিছুক্ষণ বাকি আছে। যদি আমরা এক্ষুনি কোথাও না লুকোই তাহলে সবাই জেনে যাবে যে আমরা আসল মানব মেহের বল্লু নই। চলো তাড়াতাড়ি কোনো জায়গা হ্যাঁ, খুঁজে। চলুন চলুন চলুন। কি এরা আসল মানব মেহের বললু নয়? তাই আমি ভাবছিলাম বালবীর ছাড়া আমার অবস্থা খারাপ করছিল কি করে। কিন্তু এরা যদি আসল মানব মেহের বললু না হয় তাহলে এরা কারা? এক্ষুনি দেখছি এরা কারা। কেউ আমাদের এখানে আসতে দেখেনি তো? না, আমাদের পায়নি দেখতে কেউ। এরা নিশ্চয়ই মানব মেহের বল্লুর মাস্ক পরে রয়েছে। কিন্তু এত ভালো মাস্ক এরা আনলো কোথা থেকে? যদি আমি এত ভালো মাস্ক পেয়ে যাই না, তাহলে আমি বালবীর সেজে ঘুরবো। হরি, ডুবা ডুবা এক আমাদের ব্যাগগুলো রেখে দাও, কারণ আমাদের পরি হওয়ার সময় চলে এসেছে। এক্ষুনি এদের ধরছি। পরীরা! এরা তো সত্যিকারের পরী, কিন্তু এই লম্বা কানওয়ালাটা কে? আর এরা এসেছে কোথা থেকে? আসল মানব মেহের বল্লু কোথায়? মানব মেহের, আমরা দরজার কাছে পৌঁছে গেছি। এখন তোমরা তোমাদের নিজেদের বাড়ি যেতে পারো। শুধু আমরা দুজন? মানে তুমি আমাদের সঙ্গে আসবে না? না মেহের, আমাকে এখন ভয়ঙ্কর পরীর কাছ থেকে পরিতারা আর পরিলোককে আবার ফিরে পেতে হবে। তাই এখন তোমরা দুজনে যাও। একবার তোমরা দুজন সুরক্ষিত হয়ে গেলে আমি ভয়ঙ্কর পরীর সঙ্গে নিশ্চিন্তভাবে লড়তে পারবো। ঠিক আছে বালবীর, আমাদের বিশ্বাস আছে যে তুমি পরিলোকে সবকিছু ঠিক করে দেবে। অল দ্য বেস্ট। ধন্যবাদ মানব মেহের, এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ। এবার আমার থেকে বেঁচে কোথায় পালাবে বালবীর?